তো বন্ধুরা, তোমাদের সাথে সামনাসামনি পরে আসছি, কথা বলছি। অনেকটা বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতেই আর কি। তো সকাল সকাল আকাশটা বেরিয়ে গেছে। তারপরে কাজবাজ বলতে সবার প্রথম কাজ হচ্ছে আমার বিছানা পরিষ্কার করা। তোমরা জানোই বিছানা ওছাড়া থাকলে আমার একদমই ভালো লাগে না। তো চলে এসেছি আগে বিছানা পরিষ্কার করতে, তারপরে সব কাজ হবে। তো এই আর কি, বিছানাটা পরিষ্কার করতে গেলাম, দেখলাম যে পুরো নিচের গদিটা চারিদিক থেকে নিচের দিকে ঝুলছে, মানে একটু মানে এর তুলনায়, খাটের তুলনায় ওপরের আর কি গদিটা অনেকটা বড়। তো আমি একটু গুটিয়ে গুটিয়ে দিয়ে পেতে রেখেছি। তো ওই আকাশের ছুটি থাকলে এত ধাসাধাসি করে বিছানাটা, আমি তো বিছানাতে বসি না সারাদিন ওই সোফা। আকাশ থাকলে বিছানা ছাড়া ওঠর নাকি চলে না, সারা দিন এই বিছানা। তো বিছানাটা ধাসাধাসি করে একদম মানে চারিদিক থেকে দেখি গদিটা ঝুলছে। তো ভালো, সব দিক ঠিকঠাক করে টেনে টুনে তারপর চাদরটা আবার টান টান করে পেতে দিলাম। চাদর টান টান না থাকলে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে। বিছানার চাদর একদম টান টান হয়ে পাতা থাকবে, তবেই ঘরের একটা সুন্দর দেখতে লাগে ঘর। তো ওই জন্য বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে নিয়ে এবারে গদিগুলো সব এদিক থেকেও গদিটা টানতে হবে, তো এই দিকটাও টানবো। তো আস্তে আস্তে আর কি, প্রচণ্ড ভারী, মানে টানাটুনি, চাদর পাতা অবস্থায় টানাটুনি করা একদমই যায় না। তো তারপরেও যতটা পেরেছি করেছি। তারপরে আবার যেদিন আমরা ও বাড়ি যাবো সেদিন চাদরটা চেঞ্জ করবো আর কি। সেদিনকে আবার ভালো করে টেনে টুনে পরিষ্কার মানে ঠিকঠাক করে দেবো, এই আর কি চিন্তা ভাবনা করলাম। দেখলাম চারিদিক থেকেই টানছি, মানে ঠিকঠাক মনের মতো আর হয়ে উঠছে না, বুঝলে তো। তো মনের মতো করতে পারিনি, ওই টেনে টুনে যতটা আর কি করতে পেরেছি সেরকম পর্যায়ে করে। আর এই শান্টু ভয়েস ওভার দেবো প্রত্যেক দিন, আর শান্টুর চেঁচানো, বাপরে বাপ, যেন কান বাঁধা হালাবালা হয়ে যায়। তো যাই হোক, চলো আবার আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকে সোমবার, আর এখনও 9:15 বাজে, এখনও 9টা বাজেনি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো গরমে, আর একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। কবে যে বৃষ্টি হবে, বৃষ্টির আশায় একদম বুক বেঁধে বসে রয়েছে, এই আর কি বলতে পারো। আমি একা না, সবাই, তোমরাও সবাই যে যেখান থেকে দেখছো, তোমাদের ওখানে জানিও কেমন গরম। এখানে তো দুর্ধর্ষ গরম, একদম মানে পুড়ে যাওয়ার মতো, গা পুড়ে যাওয়ার মতো গরম। তো আকাশ অফিসে যাবে, সকাল থেকে উঠে বেচারি টেনশন করছে আজকের না কাস্টমার ফেসে যেতে হয় এত গরমে। তো যাই হোক, এখানে ল্যাপটপ, কালকে বাড়ি গেছিলাম, ল্যাপটপ নিয়ে চলে এসেছি। ল্যাপটপটা খুব কাজে লাগে আমার ভিডিও এডিট করতে, তো নিয়ে চলে এসেছি। আর হচ্ছে যে আজকে রান্না বান্নার আপডেট দিই তোমাদের। আবার তো কালকে বাড়ি যাব, কালকে না সরি বুধবার। তো ওই জন্য আর আমি সবজি পাতি কিচ্ছু, বাজার দোকান কিচ্ছু করিনি। তো হচ্ছে যে যেটা রান্না বান্না করেছি তোমাদের বলি, ভুলে যাচ্ছি, গরমে মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। ফ্রাইড করেছি, মিক্সড ফ্রাইড, মানে পনির দিয়ে, মানে দুধ ছিল ফ্রিজেতে, দুধটা কাটিয়ে পনির করেছি, করে সেটা দিয়ে ফ্রাইড করেছি। একদম সিম্পল মেনু আজকে। আর রায়তা আজকে হচ্ছে এই খাওয়া দাওয়া মেনুর মধ্যে। আকাশকেও টিফিনে ফ্রাইডে দিয়েছি, আর ভাত আর ডিমের পোচ খেয়েও বেরিয়ে গেছে। আমিও টিফিনে আজকে সেটাই খেয়েছি, ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিয়েছি দুবার। তো টিফিন কমপ্লিট। শান্টু তো ওটস খেয়েছে টিফিনে। হালকা হাওয়া দিচ্ছে, যাক এখানে দাঁড়ালাম তাও হাওয়াটা গায়ে লাগলো। ওখানে ফ্যানটা চালিয়ে দিয়ে আসলাম, শান্টু চলে আসলো আমার পিছন পিছন। এই যে প্রচণ্ড গরম, সেই জামা কাপড় তুলে রেখে গেছিলাম, এখানেই পড়ে আছে, এখন গুছিয়ে নেবো। তো রান্না বান্নার দিকটা কমপ্লিট। শান্তুর জন্য সবজি সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটা পেস্ট করতে হবে, ঠান্ডা হয়ে যাবে তারপরে করব। আজ এই খাওয়া দাওয়ার মেনু এই একদম সিম্পল, হালকা পাতলা সুন্দর একটা খাবার রেখেছি, যাতে আর কোনো তরকারি পত্র কিচ্ছু লাগবে না। তো আজকে বেরেস্তা দিয়ে করেছি, অন্যদিন এমনিই করি, আজকে নিরামিষ কি খাবো ওই জন্য ওর ওপর থেকে একটু বেরেস্তা করে ছড়িয়ে দিয়েছি। তো আই হোপ খেতে সুন্দর হবে, বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার রয়েছে, তো ভালো হবে মনে হচ্ছে। আকাশকে টিফিন তুলতে গিয়ে আকাশের তো বেশ ভালো লাগলো, জানি না আবার খেতে কেমন হয়েছে।
টেস্টটা করিনি। আমার সকালে ওই কিছু টেস্ট করে রান্না করতে প্রচণ্ড বিরক্ত লাগে। তো এখনও পর্যন্ত যতগুলোকে আইটেম করে করে টিফিনে দিচ্ছি, ও আপাতত কোনো দিন বলেনি বাজে হয়েছে, টেস্ট না করেই করি, একটা আন্দাজ হয়ে গেছে করে করেই আর কি। তো ফ্রাইটা তোমাদের দেখাই চলো। তো 1 প্যাকেট দুধের পনির করেছি, অতগুলো হয়নি, মানে অনেক হয়নি, তো দুজনের জন্য এনাফ এই আর কি। এই যে, আর পনিরগুলোর পিস দেখছো আমি বড় বড়ই রেখেছি, ছোট ছোট করিনি একদমই। এই যে ফ্রাইটা আমার একার খেয়েও বাঁচবে, মানে একদম হিসেব করে করে আমি করলাম, তাও বেশি হয়ে গেছে। সবজি দিয়ে মানে সবজির পরিমাণটাও রয়েছে না, তো ফ্রিজ খালি করতে হবে, ওই টেনশনে সব সবজি আমি কেটে আলাদা বাক্সে বাক্সে স্টোর করে নিয়েছি। মানে শান্টুর সবজি আলাদা স্টোর করেছিলাম, আমাদের ফ্রাইডের আলাদা, এরকম করে যতগুলো ফ্রাইডের যা সবজি কেটেছিলাম সব দিয়ে আজকে করে নিয়েছি, না তো ওই শুকিয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে, ওই জন্য। আর শান্টুরও সেম কেসই করেছি, এখানে সবজি যা ছিল সব কেটে কুটে রেখেছিলাম, একদম সিটি মেরে রেখে দিয়েছি, পেস্ট করব, আজকে সকালে খাবে আবার রাতে খাবে, এরম করে খেলে উঠে যাবে এই আর কি। আর ফ্রিজে রয়েছে বলতে আমার মোটামুটি সব উঠে গেছে, শুধু রয়েছে হচ্ছে এখানে কটা টমেটো আর নিচে কটা আম, এই রয়েছে সবজির মধ্যে। এই যে নিচের এটা দেখছো আম রয়েছে, আর এখানে টমেটো। তো আমার টমেটো এই দুটোই উঠে যাবে বলতে টমেটো নিয়ে নয় চলে যাবো ও বাড়ি, আর আমগুলো নিয়ে চলে যাবো। আর 3টে উচ্ছে রয়েছে, ওটা আমি কালকের জন্য রেখেছি, কালকে মঙ্গলবার নিরামিষ, তো কালকে উচ্ছেটা করবো হচ্ছে উচ্ছে ঝাল বা একটু তরকারি মতো গামাখা মতো করে নেবো, তো ওই দিয়ে খাবো। তারপরে আর কি দুপুরে আমি ওই দিয়ে আর ডাল, আর বলেছি আজকে রাতে আকাশ আসবে যখন পাঁপড় নিয়ে আসতো ওই দিয়ে রাতে খেয়ে নেবো, আর সকালেও ওই দিয়েই খাবো বলেছি। আর এই গরমে খেতে ইচ্ছা করছে না, আর ফ্রিজের জিনিসগুলোও তুলতে হবে, আর আমি কিচ্ছু বাজার দোকান ওকে করতে এখন বারণ করেছে, আবার আসবো এসে বাজার দোকান সব। তো এই জন্যই আর কি, যে মাছ নেমে করছিল আমি একদম বারণ করলাম। আর এখানে তো আমরা দুজন মানুষ, 2 পিস 4 পিস মাছ হলে আমাদের হয়ে যায় দুবেলা, 4 পিস হলে, কিন্তু মানে 4 পিস তো দেবে না, দিলে এক্ষুনি 10-12 পিস হয়ে যাবে, বেকার নিয়ে লাভ নেই। ওই জন্য বলেছে একদম মাছের দিকে যাবে না, কালকে আবার নিরামিষ মঙ্গলবার, তো আবার ওটা বইবো বাড়ি নিয়ে যেতে হবে। আর বিকেলের দিকে যাই তো এইসব, ওই সামনেই শ্মশান আমাদের, তো ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, তো ওই জন্য বলেছে একদম মাছ, কালকে মা মাছ পাঠাচ্ছিল আমি নিয়ে আসিনি মাছ, ওই জন্য বললাম না মাছ দিতে হবে না, ওই জন্য আমি মাছ নিয়ে আসিনি। শান্টুর জাস্ট 1 পিস মাংস ছিল, মা জোর করে ওটাই পাঠালো, তো ওটাও না নিয়ে আসার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওই নষ্ট হবে ওই জন্য নিয়ে চলে এসেছি। ওটা কালকে ওকে করে দেবো, কারণ হচ্ছে কালকে আজকে সবজি সব উঠে যাবে, কালকে ওকে মাংসটা করে দেবো, এটাই চিন্তা ভাবনা করেছি। একভাবে অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে নিলাম, তো যাই হোক। আকাশ বেরিয়ে গেল, তারপরে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলামই সেটা। এই ঘরের বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, এখনো সোফাটা বাকি রয়েছে, আর রান্নাঘরে কিছু বাসন জমেছে, তোমাদেরকে দেখিয়েছে কি দেখায়নি, এই যে কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো। স্ল্যাবটা মোটামুটি পরিষ্কার আছে, তাও তো একবার রান্না বান্না হয়েছে, সকালে মুছতে লাগবে, তো স্ল্যাবটা মুছবো, গ্যাস ওভেন মুছবো, কটা বাসন আছে মাজবো, সোফা এখানে সোফাটা পরিষ্কার করব, কটা বোতল ফাঁকা হয়ে গেছে জল ভরবো, আর ঘর ঝাড় দেওয়া মোছা, এইসব কাজগুলো সব বাকি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো রাইস ব্লগ, আশা করছি ভালো লাগবে ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো, সাথে থাকো। আর যারা ইটিং চ্যানেল দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চ্যানেলের নাম বলে দিই, আরবি ইটিং শো, সার্চ করলে একদম প্রথমেই আসবে, তো যাও এক্ষুনি ভিজিট করো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরবি ইটিং শো সার্চ করো, যাও তাড়াতাড়ি যাও।
তো বন্ধুরা বাসন টাসন মাজা টাজা কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবারে নিয়েছি 1 গ্লাস জল। এখন 11:15 বাজতে যায়। ঠান্ডা ঠান্ডা জলটা এই টাইমটায় ভালো লাগছে। তো এই জলটা শেষ করব, করে তারপরে যাবো, এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ব্যাস হয়ে যাবে। আর শান্তুর খাবার মিক্সিতে রেখেই দিয়েছি, এবার শুধু পেস্টটা করতে হবে, করে খাইয়ে দেবো আস্তে আস্তে। বলছি ঘুমোতে পেলেই পোপো করে পালাম এখন। দু গ্লাস হলো সকাল থেকে। দরজাগুলো আগে দিই না তো শান্তুটা আগের দিন বাথরুমে ঢুকে বসেছিল। কোথায় যাবে যা। এই যে বর্তমানে রান্নাঘরের অবস্থা, একটু ফ্যানের আওয়াজ আসবে, ওই যে শান্তুর ওখানে ফ্যান চলছে। আর এখানে ফ্রাইডটা ঢেলে রেখে দিয়েছি, আর এখানে শান্তুর খাবার পেস্ট করব। এখানে লিস্ট হচ্ছে কি কি ঘরে বারণ তো এই মুহূর্তে, সেগুলোই লিস্ট চলছে। বারণ তো আমি একদমই করি না, মানে একদম শেষ মুহূর্তে আমি করি না, একটু আগে থেকে আনিয়ে রাখলে কি মানে ভালো আর কি সংসারের জন্য। তো যা যা বারণ তো হয়ে এসেছে সেগুলো লিস্ট করছি, ঘুরে এসে কিনবো এগুলো। এখন আর কিচ্ছু বাজার দোকান হবে না। সব যা বাসন কোসন ছিল সব মেজে রেখে দিয়েছি, এখানে হ্যাঙ্কিটাও কেচে এখানে রেখে মেলে দিয়েছি, বাইরেটায় দিয়ে দেবো, এখানটায় থাক এই মুহূর্তে। এবারে শান্তুর খাবারটা আবার পেস্ট করবো, পড়লে টরলে আবার মুছতে হবে, ওই জন্যই আর কি। যা টুকিটাকি বাসন পড়েছিল সব মেজে নিয়েছি, এবারে রান্নাঘরও পরিষ্কার মোটামুটি। এইগুলো দেখছো ডিব্বাগুলো ওপরে তুলে রেখেছি, কারণ ওই ফ্রিজে প্রচণ্ড বরফ হয়ে গেছে, ডিফ্রজ করেছি, তো পিছনটায় জল ভর্তি হবে, তো দেখতে পাবো না ওগুলো থাকলে, ওই জন্য ওগুলো ওপরে তুলে নিলাম। ফ্রিজটা সরিয়ে জলটা ফেলতে লাগবে, দেখি আমি না ফেললেও আকাশ ফেলবে। তার মধ্যে বসে আকাশে দুটো জামা আয়রন করেছি, কালকের জন্য একটা আর বৃহস্পতিবারের জন্য একটা। আর শুক্রবার দিনে অফিস যাবে কি যাবে না আমি ঠিক জানি না, ওকে জিজ্ঞাসা করবো, করে আর একটা জামা হয়তো বা আয়রন করতে লাগবে। দুটো টাইম পেয়েছি, দুটো করে রেখেছি। আর এই যে সোফাও পরিষ্কার করে নিয়েছি, এবার শুধু ঘর ঝাড় দিয়ে আর ঘর মোছা দুটো কাজ বাকি আছে। তো চলো চট জলদি ওই দুটো কাজ সারি, সেরে শান্তুকে খাওয়াবো, ওকে টয়লেট পটি করালে স্নান করলাম, আজকের মতো কাজ কমপ্লিট। আর আজকে ইটিং ভিডিও করবো না, শুধু ওই ফ্রাইডের কি ভিডিও আর করবো। আজকে খাবো গোপাল ভাট দেখতে দেখতে, দারুণ লাগে আমার গোপাল ভাট দেখতে দেখতে খেতে। ইটিং ভিডিওর জন্য সকালে হয়ে ওঠে না, রাতে তো আমরা খাই গোপাল ভাট, চলেই সবসময়। চলো আর আসতে তোমার সাথে কথা হচ্ছে।
বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 1টা মতো ওই আর কি। তো এইদিকে পুজো দিয়ে নিয়েছি, এবারে বসবো খেতে। তো আজের তো ইটিং ভিডিও করার ব্যাপার নেই, রাতের দিকে যদি পারি তো করবো। তো আলো জ্বালিয়ে রাখতে পারছি না, বিভৎস রকম গরম। তো ওই জন্য এবারে খেতে বসে যাই, টিভিটা চালিয়ে বসে খাই। তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। জামাগুলো সোফায় রেখেছিলাম, শান্টু খেয়ে দে ওটা সবে মাত্র মুখ পুষতে যাবে, বাই চান্স দেখতে পেয়ে গেছি তাই, না তো পুরো হালকা কালারের জামা একদম দাগ ছোপ ভর্তি করে দিত। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে 7টা, তোমাদের সাথে কথা হচ্ছে। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে একটু ব্যায়াম করলাম, করে টোরে তারপরে শান্টুকে নিয়ে নিচে গেলাম, শান্টুকে নিয়ে নিচে থেকে ঘুরে এসে গা ধুলাম, ধুয়ে তারপরে সন্ধ্যে দিলাম, এইসব কাজগুলো সারলাম আর কি। ওই যে সন্ধ্যে দিয়েছি, সব আলো অফ করে দিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আলো জ্বালিয়ে রাখলে আরও বেশি গরম হচ্ছে। এই ঠাকুর ঘরটা শুধুমাত্র একটা ছোট আলো জ্বালিয়ে রেখেছি, বড় ঘরটা তো পুরোই অন্ধকার, তো অন্ধকারই থাক। এইখানে একমাত্র 2টো আলো জ্বলছে, এই যে রান্নাঘরে একটা, ডাইনিংয়ে একটা। তো রান্নাঘরে হলে এক্ষুনি অফ করে দেবো, কিছু কাজবাজ করছিলাম। ফ্রিজটা ডিফ্রস্ট করা হয়েছিল, ফ্রিজটা এত বরফ জমে গেছিলো, ডিফ্রস্ট করেছিলাম, তো বরফগুলো সব গলে গেছে, ফ্রিজ আবার চালু হয়ে গেছে, কিন্তু পিছনে জল ভর্তি হয়ে গেছিলো, সেই সব জল ফল সব ফেলে ফ্রিজের কিছু পোর্শন পরিষ্কার করেছি। কিছু পোর্শন বলতে ফ্রিজ তো পরিষ্কার মোটামুটি, এই যে শুধু একবার মুছে নেবো, বন্ধ করবো যেদিন সেদিন মুছবো, বুধবার দিন আর কি। পুরো এই পাল্লাটা পরিষ্কার করে নিয়েছি, নিচের পরিষ্কার করলাম, এই সেট সব দেখছো মেজে একদম এখানে রেখে দিয়েছি, জল ভরিনি আর, এই সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে সেকেন্ড তাকটা পরিষ্কার করে মেজে ঘষে তুলে দিয়ে দিয়েছে, আর কিচ্ছু রাখবো না, শুধু এইখানটা আছে জিনিসপত্র, পরে ওটা পরে হবে, মানে বুধবার দিনের আগে ওটা করতে পারবো না, কারণ টুকিটাকি জিনিসপত্র রাখছি, তো ওই জন্য ওটা মাজা ঘষা কিছু করিনি। ওগুলো যাওয়ার মানে বুধবার দিন সকালবেলা একদম সব ফাঁকা করে পরিষ্কার করে নেবো। ওইগুলো সব একসাথে বের করে মাজতে গেলে না অনেকটা হেক্টিক হয়ে যায়, ওই জন্য টুকটুক করে যেগুলো ফাঁকা ফাঁকা দেখলাম সেগুলো পরিষ্কার করে মেজে ঘষে দিয়ে দিয়েছি। মোটামুটি ফ্রিজ আমার পরিষ্কার, তো আমার নোংরা হয় না যদিও, ওই আর কি। তো এই 4টে লেবু আর বেঁচে আছে অবশিষ্ট, কালকের রস হবে লেবুগুলো। তো লেবুগুলো না ছিবড়ে ছিবড়ে টাইপ, রস করতে প্রচণ্ড মানে আমাকে ওই পেঁচাতে গিয়ে বাপরে বাপ, হাতের নোড়া খুলে হাতে মানে নিচে চলে আসছে এরকম একটা। তো দেখি আকাশ যদি এমনি শুধু খায় তো ভালো, না তো ওর জন্য তো রস করতেই লাগবে। আমি আগের দিন করতেই পারছিলাম না, আকাশই করেছে, কারণ আমি পাক দিতে পারছিলাম না, এত ছিবড়েগুলোতে জমে যাচ্ছিল। তো দেখি ওকেই বলবো করে নিতে, কারণ আমার হাতে অত শক্তি নেই প্রেশার দিয়ে করার মতো। এখানে 1 কাপ চা বসিয়েছিলাম দারচিনি দিয়ে, র চা। তো এবারে র চা আর একটু চানাচুর নিয়ে বসবো, ভিডিও এডিট করবো আর চাটা খাবো, এনজয় করি একটু, কারণ একভাবে চলছে তো, অনেকগুলো কাজ পরপর করেছি, আর ভালো লাগছে না। তার আগে একটু জল খাই, খেয়ে তারপরে খাবো চা। চল, এই গ্লাসটা সেই সকাল থেকেই জল খেয়ে যাচ্ছি, কারণ এই গ্লাসটা না বেশ বড় সড়ো, দেখতে ওরকম ছোট হলে কি হবে, পুরো এক স্টিলের গ্লাসের সমান জল ধরে। আমি আগের দিন আকাশকে দিতে গিয়ে আমি পুরো মেপে দেখলাম, পুরো বড় স্টিলের গ্লাসের সমান জল মানে জল ধরে, এটা দেখতে এরকম পুচকি। একটু জল মিশিয়ে খাই, স্নান করেও আরাম পেলাম না, মানে স্নান করছি তখন একরকম, তাও গরম জল, তাও একরকম লাগছে, তারপরে এখন তো আরো বেশি গরম।
জলটাই এখন শান্তিকর। সকাল থেকে তো 10 গ্লাস হবেই, এই গ্লাসের খেয়ে নিয়েছি। গরমে জলটা হচ্ছে বেশি। এই যে গরম গরম চা। এটা আমার লাগবেই যতই গরম হোক। এখানে এত বাসন জানা আছে, বাসনই পাওয়া যাচ্ছে না, বের করাই যাচ্ছে না, গোছাতে হবে। কি করবো আর, গরমে ইচ্ছাই করছে না কিচ্ছু গোছাই। মনে হচ্ছে যে যেখানে আছে শান্তি করে থাক, পরে দেখা যাবে। এই যে দেখিয়ে দিলাম, চানাচুর নিয়ে বসেছি নয়, বসবো, এখনো বসে উঠতে পারিনি। তো যাই হোক, চলো। আকাশ কখন আসবে আমি জানি না, একটু পরে আবার ফোন করব। কখন বেরোয় না বেরোয় দেখা যাক। রাতে তো আজ পাঁপড় ভাজা, আলুর চোখা, ফ্রিজে ডাল আছে আর ভাত, আজকেই খাওয়া দাওয়া। আকাশকে বলেই দিয়েছিলাম সকালে। আর গরমে ও খেতে চাইছে না, আর যা দিচ্ছি তাতে সন্তুষ্ট। আর আমারও সেম কন্ডিশন। ব্যালেন্সের খেলা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, পড়লে তো হয়ে গেল। চলো, আমার পরে কথা হচ্ছে। ভিডিওটা এডিট শুরু করি, হয়ে গেলে তারপরে আসছি। চলো। তো বন্ধুরা, এখন বাজে 8:30, তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিও অলমোস্ট এডিটিং আমার কমপ্লিট। এবারে এই শেষ পোর্শন যেটুকানি আর কি করছি সেইটুকানি এডিট করবো, করে তারপরে আপলোড। ফোন এসে গেছে, বাড়ি ফোন করে যাবো মানে এই সময় মাত্র বেরোলো। তো চলো, যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই। নেক্সট ব্লগে দেখাচ্ছ, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আর যেন তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।